শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। দেখো, সকাল সকাল উঠে আমি স্নান করে গোপাল সোনাকে স্নান করাতে চলে এসেছি। তো ঠাকুর ঘরে চলে এসেই গোপাল ঠাকুরকে বাটিতে বসালাম, বসিয়ে একটু একটু ইনগ্রেডিয়েন্টস দিয়ে স্নান করাতে শুরু করলাম। আজকে তো জন্মাষ্টমী, বিশেষ পুজো গোপালের। তো আজকে এই একটা মানে সবার বাড়িতেই কম বেশি হয়ে থাকে ছোটোখাটোভাবে সবার বাড়িতেই গোপাল পুজো হয়ে থাকে। তো এটা আমাদের গোপাল পুজো আজকের প্রসিডিওর, এই হচ্ছে ব্যাপার। তা আমরা মোটামুটি এইভাবেই পুজোটা করি, সিম্পলিভাবে। অত ব্রাহ্মণ টাহ্মণ দিয়ে বা অত বড় ঘটা করে পুজো করার রীতি নেই। ছিল এক সময় যখন আমাদের বাড়িতে পুজো হতো, দুর্গা পুজো হতো, তখন নাকি অনেক ঘটা করে হতো। তো এখন আর অতটা ঘটা করে হয় না, আমরা যতটা সামর্থ্য বাড়িতেই করি আর কি, এই হচ্ছে ব্যাপার। তো আজকের দিনে আমি কেন, বিশ্বের প্রতিটা লোকই পুজো আচ্চা যারা করে প্রত্যেকটাই আসলে কম বেশি একটুখানি পালন করার চেষ্টা করে। এত ভালো তিথি আর বলে না যে খুব সহজে পাওয়া যায় না, এই আর কি। এই হচ্ছে ব্যাপার। তো আজকে দেখো, এরকম করে নানান দ্রব্য দিয়ে ঘি, মধু, অগরো, চন্দন, তারপরে জল, তারপরে তোমার দুধ, দই, যে যার সামর্থ্য নানান জিনিস দিয়ে গোপালকে স্নান করিয়ে, তো আজকে যেহেতু সকালেই লেগেছিল জন্মাষ্টমী, তো ওই কারণে আমরা সকালেই মোটামুটি স্নান টান করিয়ে গোপালকে বসিয়ে দিয়েছি আর কি। তবে অনেকে ঘট বসায়, তো আজকে আমি ঘটটা বসাইনি। অনেক সময় মনে হলে অ্যাকচুয়ালি বসাই, কিন্তু গোপাল যেহেতু বিগ্রহ থাকলে তোমার ঘট না বসালেও চলে, এই হচ্ছে ব্যাপার আর কি। তো যাই হোক, আমরা ঘট বসাইনি আজকে এমনিতেই, যেহেতু আমার একটা পাথরের মূর্তি, পাথরের গোপাল, তো পাথরের গোপালে এমনিতেই পুজো করা যায়। তো এই আলাদা করে ঘট বসানো না করলেও চলে আর কি। আর পারলে অবশ্যই বসাবে, সেটাতে না নেই। অধিক করলে কিছু তো না নেই, সেটা শাস্ত্রেও বলা হয়েছে আমাদের, এই হচ্ছে ব্যাপার। তো দেখো, সুন্দর করে গোপালকে আবার অনেকেই কী করবে, একটা জামা পরাবে নতুন। আমার এই গোপালটাতে অ্যাকচুয়ালি জামা পরানোর সিস্টেমও নেই, তো সেই জন্য আমি আলাদা করে জামা পরাইও নি। যেমনি আছে গোপালটা এমনিতেই প্রচণ্ড কিউট আছে, তো এমনিতেই করানোর চেষ্টা করেছি আর কি। তো দেখো, স্নান টান করি, একটুখানি ধান দুব্বো দিয়ে গোপালকে বরণ করে নিলাম। তো তারপরে একটু ধান দুব্বা দিলাম, তারপরে ধূপকাঠি দেখাতে হবে, প্রদীপ দেখাতে হবে, একটুখানি ফুল দুব্বো দিয়ে ঠাকুরজিকে একটু বরণ করে নেওয়া আর কি। অন্য কিছু না তেমনভাবে, বললাম না, খুব সাধারণভাবেই আমি করি পুজোটা। তো এই হচ্ছে ব্যাপার আর কি। আজকে আমার সঙ্গে আমার ভাইপো ছিল, ও স্নান টান করে এসে আমার সঙ্গে ছিল ঠাকুর ঘরে। তো এসে আমার সঙ্গে সঙ্গে একটুখানি পুজো করছিল। ও বারবারই চাইছিল যে ও গোপালকে স্নান করতে, কিন্তু ও ছোটো, তো তাই অতটা দিইনি ওকে, এই আর কি। তো দেখো, গোপালকে সুন্দর করে গাটা মুছিয়ে একটুখানি পায়ে চন্দনের আটকে ছিল, তো এটা পরিষ্কার করে দিয়েছি। তো আমরা সবাই জানি এই কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি ভাদ্র মাসের, ওটাতেই গোপাল শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। তো জন্ম বৃত্তান্ত আর নতুন করে বলার কিছু থাকে না। গোপালের জন্ম সবাই জানে, শ্রীকৃষ্ণের জন্ম সবাই জানে, এই হচ্ছে ব্যাপার। তো এই হচ্ছে, দেখো, এবার গোপালকে সুন্দর করে দুপায়ে তুলসী পাতা দিয়ে, মাথায় তুলসী পাতা দিয়ে, আর তুলসী পাতার উপর বসাতেও হয় অ্যাকচুয়ালি। আমি তুলসী পাতার উপর প্রথমেই তুলসী পাতার নিচে দেওয়ার কথা ছিল, তো এখন দিয়ে দিলাম। তো এরকম করে দেখো, সুন্দর করে এবার ফুল দিয়ে সাজিয়ে দেবো। মোটামুটি সাদা ফুল আজকে ভালোই ফুটেছে, তো নানান রকমেরই ফুল পেয়েছি, যা পেয়েছি তা দিয়ে। আলাদা করে মালা বানানোর মতো কিছু অত ফুলও ছিল না, মোটামুটি ছিল ভালোই। ছোটো গোপালের জন্য এইটুকু ফুল আমি মনে করি এনাফ। অনেকে হয়তো অতটাও পায় না, তো ঠাকুরের অশেষ কৃপায় পেয়েছি আজকে। তো দেখো, তুলসী মঞ্জরি, যে তুলসী গাছের যে ফুল হয়, তো ওই ফুলগুলো আমি দিয়ে দিয়েছি গোপাল ঠাকুরের পায়ে। এইটা হচ্ছে সেটা। গোপালের মাথায়ও ফুল দেওয়ার নাকি রীতি আছে, আমি একটা জায়গায় দেখেছি দিতে হয় নাকি। তো গোপালের মাথায়ও একটুখানি ফুল, তুলসীও দিতে হয়। তো তুলসীটা দেখছি বেশি একটা ভালো লাগছে না, তো তুলসীটা নামিয়ে রেখে দিয়েছি আমি। তো এরকম করে
তিলক দিয়ে রেখেছি চন্দন দিয়ে সুন্দর করে। তো এরকম করে পুজোটা তারপর করবো একের পর এক। হ্যাঁ, তারপর এই বেলা মানে আমি মানে যেটা মাথায় এসছে, প্লাস আমরাও এই বেলায় তো সকাল সকাল গোপালকে খেতে দিতে হবে, মানে খেতে বলতে প্রসাদ নিবেদন করতে হবে ঠাকুরকে, অনেক দেরি হয়ে গেছে। তো তো এই বেলা তেমন কিছু করা হয়নি, মানে এই বেলা শুধুই এমনিতেই 5 রকমের ফল, মিষ্টি, সাবু কলা দিয়ে নর্মাল অন্য পুজোতে যেরকম করে ভোগ দেওয়া হয় ওই রকম করেই নৈবেদ্য দিয়ে পুজোটা করে নিয়েছি। আরতি টারতি করে সুন্দর করে পুজোটা সেরে নিলাম। তো একটুখানি একটা মদন মোহনের আদি মাহাত্ম্য ছিল আমার কাছে, এই বইটা একটুখানি পড়ে নিলাম। তো এই বইটা পড়া হয়ে গেলে তারপরে আরতি টারতি করে সুন্দর করে তারপর পুজোটা এন্ড করব আর কি। এটাই মোটামুটি দিনের বেলার পুজোর মানে রিচুয়ালসটা আর কি। আমি জানি না তোমরা কি করে করো পুজোটা, তোমরা যে যেমনভাবে করো, কীরকমভাবে করো, ভক্তি নিবেদন করো। আসলে কলিযুগে সবচেয়ে বড় কথা বলা হয়েছে যেটা, কলিযুগে তুমি অন্য মন্ত্র উচ্চারণ করো বা না করো, কিন্তু ওই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই যে একটা মন্ত্র, এই মহামন্ত্রই তোমাকে অনেক দূর নিয়ে যাবে, সব বিপদ থেকে উদ্ধার করবে। আর স্পেশাল কিছু মানে করতে হয় না তার জন্য, এটাই হচ্ছে বলেছেন মহাপ্রভু। তো ওইটুকুতেই ভগবান সন্তুষ্ট হয়, তেমনভাবে আলাদা করে কিছু করতে হয় না। তিনি তো নরের শ্রেষ্ঠ, নরোত্তম নারায়ণ, তার জন্য স্পেশাল কিছু করতে হয় না, ভক্তি নিবেদন করলেই তার কাছে এনাফ আমি মনে করি। তো এরকম করেই দিনের বেলার পুজোটা সুসম্পন্ন করে নিলাম আর কি। এই হচ্ছে ব্যাপার। দেখো শাক টাক বাজানো হয়ে গেছে আমার, এবার খুব সুন্দরভাবে পুজোটা এন্ড করে একবার কাঁসরটাও বাজিয়ে দেবো। জ্বালানো হয়েছিল, সন্ধ্যেবেলাও পুজোটা করেছি, তবে সন্ধ্যেবেলাটা ভিডিও করতে আমার খেয়াল ছিল না ততটা। তো আজ এ পর্যন্তই, সবাইকে শুভ জন্মাষ্টমী। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। চলো।